শেখ হাসিনার মতো ভালো মানুষ আর জগৎ নাই। মানবতার মা, গরিব দুঃখী সবারই মা। এখন বুঝতে পারো যে বাংলাদেশের মানুষ কোন পাকে গেছে। এই সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। এইভাবে দেশ চলতে পারে না। একটি অসভ্য বর্বর দেশের দিকে আমরা ধাবিত হচ্ছি। এমন সরকার চাই নাই যে সরকার আমাদের স্বাধীনতা বিরোধী চক্রকে মদত দিবে, পৃষ্ঠপোষকতা করবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর একের পর এক ধ্বংস হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে উপস্থিত হয়েছি, যা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই নেট দুনিয়ায় তুলপার। আসলে কি হতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু, তাই চলুন না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দর্শক আসুন সে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়া হয়। আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব, আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। শেখ হাসিনার মতো ভালো মানুষ আর জগৎ নাই। মানবতার মা, গরিব দুঃখী সবারই মা। এখন বুঝতে পারো যে বাংলাদেশের মানুষ কোন পাকে গেছে। এই সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। এইভাবে দেশ চলতে পারে না। একটি অসভ্য বর্বর দেশের দিকে আমরা ধাবিত হচ্ছি। এমন সরকার চাই নাই যে সরকার আমাদের স্বাধীনতা বিরোধী চক্রকে মদত দিবে, পৃষ্ঠপোষকতা করবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর একের পর এক ধ্বংস হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা, নিরাপত্তা, এমনকি বন্ধ হচ্ছে শিল্প প্রতিষ্ঠান। 38 বছর এই পোশাক শিল্পে আমি আছি। এই 38 বছরের মধ্যে এই গত 2 বছর আমি যদি বলি, সবচেয়ে সংকটকাল এই 2024 এবং 25 আমাদের গেল, এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠা মানে অনেকের পক্ষেই সম্ভব হবে না। অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকে তারা ঋণ খেলাপিতে পরিণত হচ্ছে। দেশের মানুষ বলছে আমরা শেখ হাসিনাকেই আবার চাই, তার হাতেই দেশ নিরাপদ ছিল। শেখ হাসিনার মতো ভালো মানুষ আর জগৎ নাই। মানবতার মা, গরিব দুঃখী সবারই মা। এখন বুঝতে পারো যে বাংলাদেশের মানুষ কোন পাকে গেছে। এদেশ থেকে পালিয়ে গেছে, তার জন্য আপনার পালিয়ে কেটে গেছে, পালিয়ে কুন্ডে গেছে। এটা 3 বাহিনীর প্রধান এইভাবে পিস্তল লাগাইতেছে। আপনি যাইবেন না, আপা মারি দেবো, যান এখান থেকে। তারপরও আমার শেখ হাসিনা ওখান থেকে যাইতে না বলছে, আমি যাবো না, আমাকে মেরে ফেলেন। তখন কইছে যে মেরে ফেলেন, তখন কইছে বলে না চলেন। আমার নেত্রী মনে করছিল গোপালগঞ্জ নিয়ে যাবে, সেকে জোর করে দিল্লিতে পৌঁছে দিয়েছে। সবাই শেখ হাসিনাকে ফেসিস্ট 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 বলতেছে না? আরো জোরে বলেন। শেখ হাসিনা তো ফেসিস্ট ছিল। শেখ হাসিনার লোকেরা কি বাংলাদেশের কোন একটা মাজার ভাঙছে? কোন একটা লাশকে কবর থেকে তুললে আগুন দিয়ে পোড়াইছে? শেখ হাসিনা পালানোর পরের জায়গা খালি কষ্ট পাইতেই আছি। রাস্তাঘাটে আমরা ঠিকমতো চলতেও পারতেছি না। যদি আপনারা মনে করেন যে ডক্টর ইউনূসের কাছে সম্ভব এই সমাধানের, তাহলে যমুনা ঘেরাও করেন যতক্ষণ সমাধান না পান। আপনি কি জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেন? আমি গণতন্ত্রের স্বীকৃতি দেই না। এটা ছিল একটা চক্রান্ত। যা যা সুবিধাবাদী প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।